আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, পল্লী বিভাগ, প্রশাসন ১ এখানে যে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সম্পূর্ণটা আমরা ভিডিওতে আলোচনা করব। এখানে কতজন লোক নিয়োগ করা হবে, পদের নাম এবং আপনার বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা সহ কোন কোন জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। তো সরকারি চাকরি যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে পল্লী উন্নয়ন বোর্ডে, এই সার্কুলারের বিস্তারিত A to Z সম্পূর্ণ দেখতে আমাদের ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে বুঝতে সমস্যা হবে না। সার্কুলারের লিঙ্কটি আমাদের ভিডিও ডেসক্রিপশনে থাকবে, আপনারা চাইলে সেখান থেকেও নামাতে পারেন। তো ভিডিওটি প্রথমেই যে পদটি দেখতে পাচ্ছেন অফিস সহায়ক, এখানে গ্রেড ধরা হয়েছে 20তম গ্রেড, 8,250 টাকা থেকে 20,010 টাকা। এখানে আপনার লোক নিয়োগ করা হবে সর্বমোট 11 জন। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। শুধুমাত্র এসএসসি পাস হলে আপনি আবেদন করতে পারবেন। কম্পিউটার চালনায় অবশ্যই আপনাদের পারদর্শী হতে হবে। এখানে যে জেলার নাম আছে নারায়ণগঞ্জ থেকে শুরু করে, আচ্ছা আমরা আপনাদের পড়ে একটু শোনাই। নারায়ণগঞ্জ, নরসিংদী, শরীয়তপুর, টাঙ্গাইল, জামালপুর, শেরপুর, চাঁদপুর, লক্ষ্মীপুর, পাবনা, নীলফামারী, যশোর, মাগুরা, খুলনা, সাতক্ষীরা, কুষ্টিয়া, বরিশাল, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলা ব্যতীত সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। এখানে যে জেলার নাম বলছি, এই জেলা বাদে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। শুধুমাত্র এতিম ও শারীরিক প্রতিবন্ধী সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। এর পরবর্তী যে পদটি আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে বেতন স্কেল 22,490 টাকা। এখানে 2 জন লোক নিয়োগ করা হবে। আপনার শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র এসএসসি পাস হলে আপনি আবেদন করতে পারবেন। কম্পিউটার চালানোয় অবশ্যই আপনাদের পারদর্শী হতে হবে। এখানে রাজবাড়ী থেকে পটুয়াখালী জেলা ব্যতীত এখানে যে জেলা আছে এই জেলা ব্যতীত সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। এর পরবর্তী যে পদটি আছে ক্যাশিয়ার, এখানে 1 জন লোক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যিক বিভাগে স্নাতক ডিগ্রি, কম্পিউটার চালনায় অবশ্যই দক্ষতা থাকতে হবে। বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। তো আমাদের ভিডিও দেখতে আপনাদের যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমরা সেটি রিকভারি করার চেষ্টা করব। 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এখানে 2 জন লোক নিয়োগ করা হবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমান ডিগ্রি পাস হলে আপনি আবেদন করতে পারবেন। এবং সর্বশেষ যে পদটি আছে কম্পিউটার অপারেটর, এখানে গ্রেড ধরা হয়েছে 13তম গ্রেড, বেতন স্কেল 11,000 টাকা থেকে 26,590 টাকা। পদসংখ্যা আছে 1 জন। আপনার শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সমমান বা সমমান ডিগ্রি পাস হতে হবে। বাংলা, ইংরেজি ও গণিত কম্পিউটারে আপনাদেরকে অবশ্যই পারদর্শী হতে হবে এবং এ বাংলা, ইংরেজি, গণিত ও কম্পিউটার সম্পর্কিত সাধারণ জ্ঞান বিষয়ক 90 নম্বরের লিখিত পরীক্ষা আপনাদেরকে অংশগ্রহণ করতে হবে। রাজবাড়ী, ময়মনসিংহ, নেত্রকোনা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, যশোর, নড়াইল, কুষ্টিয়া, ভোলা এবং পটুয়াখালী জেলা ব্যতীত ক্রমিক নম্বর 1 এবং 2 এর জন্য সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। এবং এখানে যে পদগুলো আছে এতিম এবং শারীরিক প্রতিবন্ধী বাংলাদেশের সকল জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন। এর পরবর্তীতে যদি আপনাদের পদ এবং শিক্ষাগত যোগ্যতা নিয়ে বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন। এখন আমরা দেখব আবেদন শুরু কবে, আবেদন শেষ কবে এবং প্রার্থীর বয়স হবে 18 থেকে 30 বছরের মধ্যে। তারিখটি আপনাদের বলি 1 জুলাই 2024 তারিখ এবং আপনার যে জন্মসাল আছে এই দুটি হিসাব করে সাধারণ প্রার্থীর ক্ষেত্রে বয়স হবে 18 থেকে 30 বছর এবং যাদের কোটা আছে তাদের ক্ষেত্রে বয়স হবে 18 থেকে 32 বছর। বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স হবে শুধুমাত্র 40 বছর। তো বয়সের ক্ষেত্রে আপনারা যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করতে পারেন। আবেদন পূরণ সংক্রান্ত শর্তাবলী, পরীক্ষায় অংশগ্রহণ প্রার্থীকে অবশ্যই এখানে যে লিঙ্কটি আছে http://pd.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের শুরুর তারিখ 15 জুলাই সকাল 10টা থেকে আবেদন শুরু হবে এবং আবেদন শেষ সময় 4 আগস্ট 2024 তারিখ বিকাল 5টা পর্যন্ত আবেদনটি চলমান থাকবে। তো আপনারা অনলাইনে যখন আবেদন করবেন অবশ্যই আপনার যে আবেদন ফর্মটি আছে অবশ্যই নির্ভুলভাবে আবেদন করার চেষ্টা করবেন এবং শেষ সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিন,
নির্ভুলভাবে আবেদন করার চেষ্টা করুন। আবেদন কমপ্লিট করার পর 72 ঘন্টার মধ্যে যে টাকাটি পেমেন্ট করতে হবে এখানে ক্রমিক নম্বর সহ বিস্তারিত আছে। আপনার যে পদে আবেদন করবেন যে ক্রমিক নম্বরে কত টাকা দিতে হবে এখানে বিস্তারিত আছে। টেলিটক নাম্বার থেকে এই টাকাটি আপনাদের সেন্ড করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন এক্সাম্পল স্বরূপ দেওয়া আছে, শুধুমাত্র টেলিটক প্রিপেয়ার্ড মোবাইল সিম থেকে আপনার এই টাকাটি পেমেন্ট করতে হবে, সেন্ড করতে হবে 1622 নাম্বারে। তো এখানে বিস্তারিত আপনারা একটু দেখবেন কিভাবে আপনাদের টাকাটি পেমেন্ট করতে হবে। বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও বিদ্যুৎ বিভাগের ওয়েবসাইট এখানে যে লিঙ্কটি আছে এখানে আপনারা পাবেন। এবং অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নাম্বার থেকে আপনারা 121-এ সরাসরি কল করতে পারেন। এবং এখানে যে মেইলটি আছে আপনাদের যদি কোনো সাপোর্ট প্রয়োজন পড়ে তাহলে আপনারা এখানে যোগাযোগ করতে পারেন। বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় পল্লী বিদ্যুৎ বিভাগে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল সেটির বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। এরপরেও যদি কারোর বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে যাবেন এবং আপনার চাকরির প্রত্যাশিত বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। সরকারি চাকরির নতুন ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।